নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আখলাক, শত্রুর প্রতি অসীম ক্ষমা এবং দাওয়াতে ইলাল্লাহের প্রকৃত দর্শন নিয়ে বিশ্বখ্যাত দায়ী শাইখুল হাদিস হজরত মওলানা সাদ কান্দলভি দামাত বারাকাতুহুমের এক ঈমানদীপ্ত আলোচনা। হজরতজি বলেন, প্রতিশোধের বিপরীতে ক্ষমা আর আমিত্ব বিসর্জনের মাধ্যমে দিন বিজয়ের এক অনন্য নববী দর্শনের বিরল ঘটনা। বিশ্ববরেণ্য দায়ী শাইখুল হাদিস হজরত মওলানা সাদ কান্দলভির দাওয়াতে ইলাল্লাহের সেই নিগূঢ় রহস্য, যেখানে ব্যক্তিত্ব সাজানোর চেয়ে নিজেকে আল্লাহর রাহে বিলীন করে দেওয়াকেই প্রকৃত সফলতা বলা হয়েছে। এখন শুনব হজরতজির সেই ঐতিহাসিক উর্দু বয়ানটির বাংলা অনুবাদ। শুনি হজরতজি কি বলেছেন। আমার মোহতারাম দোস্ত, বুজুর্গ, আজিজো, হজরতজি বলেন, বাবার বদলা ছেলের থেকে নেওয়া, বাবার প্রতিশোধ ছেলের থেকে নেওয়া, আমি আপনাদের কি বলবো, এটি তো জানোয়ারও করে না, জানোয়ারও করে না, বনের পশুও এটি করে না। এক জঙ্গলে একটি সিংহ একটি হরিণীর ওপর আক্রমণ করল। যেমনই সে আক্রমণ করল, হরিণীটি ভয় পেয়ে গেল, আর সেই ভয়ের কারণে তৎক্ষণাৎ তার গর্ভ থেকে বাচ্চা জন্ম নিল। বাচ্চা জন্ম নিল ফৌরান, তৎক্ষণাৎ। সিংহ দেখল যে আমি তো একে শিকার করতে চেয়েছিলাম, আমার ক্ষুধা লেগেছিল, কিন্তু সে তো বাচ্চা দিয়ে দিয়েছে। এখন যদি আমি একে ছিঁড়ে খাই তবে বাচ্চার কি হবে, আর যদি বাচ্চাকে খাই তবে মায়ের কি হবে? সিংহটি সেই হরিণী আর বাচ্চাকে ওখানেই ফেলে রেখে নিজের জান বাঁচানোর জন্য হরিণীকে সুযোগ দিয়ে ওখান থেকে সরে গেল। হরিণী পালিয়ে গেল। সিংহটি পেরেশান হয়ে গেল, এখন এই বাচ্চার কি হবে? সে তো আমার আক্রমণের ডরে বা ভয়ে নিজের জান বাঁচিয়ে পালিয়ে গেল, এর মা। সিংহটি অনেক দূর পর্যন্ত জঙ্গলে সেই বাচ্চাকে নিজের মুখে করে তুলে নিয়ে ঘুরতে থাকল। এক সাহেব আমাকে শোনালেন, যিনি আফ্রিকার। তিনি বললেন, আমি নিজের চোখে এই দৃশ্য দেখেছি। আমি গাড়ি নিয়ে এই সিংহের পেছনে ছিলাম যে দেখি সে কোথায় যায়। আখেরে এক জায়গায় সেই হরিণীকে সে পেয়ে গেল। সে বাচ্চাটিকে তার হাওলা জিম্মাই করল এবং ওখান থেকে চলে গেল। এটি সেই সাহেব নিজের চোখে দেখেছেন, যিনি আমাকে শোনালেন। কথা হলো এই যে এজন্যই আমি আরজ করেছি যে এটি অত্যন্ত বদাখলাকি এবং অত্যন্ত পৈশাচিক দরিন্দেগি মেজাজ যে বাবার বদলা ছেলের থেকে নেওয়া হবে। না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ইকরামা রাদিয়াল্লাহ এর আসার আগেই সাহাবীদের বলে দিয়েছিলেন যে ইকরামা আসছে, ইসলাম কবুল করার জন্য আসছে। দেখো, ওর সামনে ওর বাপকে বা বাবাকে মন্দ বলো না, কখনো যেন তোমাদের ওর বাপের হারাকাত, মন্দ কাজগুলো মনে না পড়ে যায়। আর তোমরা জোরা বরাবর সামান্যতম কোনো কথা আবু জেহেলের জুলমের ব্যাপারে তার ছেলের সামনে করো না। সে কি ভাববে যে আমি তো তাদের কাছে মামুন হয়ে মুতমাইন হয়ে আসছি, আর এরা আমাকে আমার বাপের মন্দ কাজগুলো ইয়াদ করাচ্ছে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামাকে ইস্তেকবাল করার জন্য এমনভাবে লাফিয়ে উঠলেন, এমনভাবে উছলে উঠলেন। রেওয়ায়েতে আছে ওয়াসাবা ইলাইহি, লাফিয়ে আসলেন। আপনার শরীরে কেবল লুঙ্গি বাঁধা ছিল, শরীরে অন্য কোনো কাপড় ছিল না। আসান ক্ষেত্রে তিনি বিন্দুমাত্র দেরি করেননি, আর বসলেন। হজরত ইকরামা আরজ করলেন, আপনি কি চান? নবীজি বললেন, ইকরামা, ইসলাম নিয়ে এসো। আরজ করলেন, আমি ইসলাম নিয়ে আসব, কিন্তু আমার একটি দরখাস্ত আছে যে আমি আপনার খেলাফ এবং ইসলামের খেলাফ আজ পর্যন্ত যত কোশিশ করেছি, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমার সেই সব গুনাহ মাফ করে দেন। আপনি দোয়া করলেন, হে আল্লাহ, ইসলামের বিরুদ্ধে তার সব আদাওয়াত, তার সব কোশিশ, হে আল্লাহ, তুমি সব মাফ করে দাও। আমি আরজ করছিলাম যে আবু জেহেলের ছেলে ইকরামা তাকে ইসলাম থেকে পালাতে দেয়নি এক কিস্তি বা নৌকা চালানো মাঝির আল্লাহর প্রতি দাওয়াত। সে বলেছিল, কোথায় যাচ্ছ? আমি এজন্য আরজ করছি যে এই দাওয়াত ইলাল্লাহর আমল হতে থাকা অবস্থায়, এই দাওয়াত ইলাল্লাহর আমল জারি থাকা অবস্থায় কোনো এলাকা থেকে মুসলমানদের মুরতাদ হওয়ার খবর শোনা কোনো ব্যক্তি বা কোনো জামাতের, এটি অত্যন্ত হয়রত ও তাজ্জুবের, আশ্চর্যের কথা। যখন এত বড় মজমা একটি দাওয়াতের নিসবতে জমা হয়ে গেছে, তখন মুমকিন নয় যে কেউ খোদা না করুক ইসলাম থেকে পিছলে যাবে, মুমকিন নয়। হ্যাঁ, এটি তখনই হতে পারে যখন কাজ করেনওয়ালারা কাজ থেকে বসে পড়বে।
এজন্য হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ব্যক্তিকে দায়ী বানিয়েছিলেন। যে ইসলামে দাখিল হতো তার উপর সবার আগে তাকাজা হতো নিজের কওমকে দাওয়াত দেওয়ার। যে ইসলামে দাখিল হতো তার উপর প্রথম তাকাজা নিজের কওমে গিয়ে দাওয়াত দেওয়ার হতো। আমি আরজ করছিলাম যে একটি এমন মাহল তৈরি হয়েছিল যে এই মাহলে কেউ মন্দ ইরাদা বা উদ্দেশ্য নিয়েও আসলো, তবে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানকার আখলাক, এখানকার ইকরাম, এখানকার উসআতে কালবি সেটি তাকে বলে দিত ইসলাম কি জিনিস, সেটি বলে দিত ইসলাম কি। হজরত তুফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু আনহু আসলেন মক্কাতুল মুকাররমায়। মক্কাবাসীরা বলল, তুফাইল, এদের কথা শুনো না, এদের সাথে বাত বলো না। যে এদের কথা শোনে সে এদের হয়ে যায়, না এদের সাথে কথা বলবে না এদের কথা শুনবে। হজরত তুফাইল বলেন, আমাকে মক্কাবাসীরা এত বেশি ডরালো বা ভয় দেখালো যে আমি আমার কানে তুলো গুজে নিলাম যে আমি এদের কোনো কথা শুনব না। তিনি বলেন, কান বন্ধ করে আমি মসজিদে দাখিল হলাম। মসজিদের বাইরে এই কৈফিয়ত বা অবস্থা যে কোনো কথা শুনতে চায় না। মসজিদে এসে এই কৈফিয়ত হলো যে দিল বা অন্তর ভেতর থেকে তাকাজা করছে, ওদের কথা শোনা উচিত। আমরা এজন্যই আরজ করি যে আমাদের এখানে গাশতের মৌজু হলো মাহলে আনা, পরিবেশে নিয়ে এসো, মাহল বদলাবে, মাহল এদের ভেতর থেকে বদলে দেবে। বাইরের কৈফিয়ত ছিল যে আপনার কথা শোনা থেকে কান বন্ধ করে রেখেছিল, কিন্তু মসজিদে কদম রাখতেই তিনি বলেন, ভেতর থেকে আমার দিল বলল, তুফাইল, তুই একজন পড়ালেখা জানা মানুষ, ভালো মন্দ কালাম সম্পর্কে তুই ওয়াকেফ, এদের কথা শোনা থেকে তোকে কিসে আটকে রেখেছে, এদের কথা শোনা উচিত। তিনি বলেন, আমি আমার কান থেকে তুলা বের করলাম এবং আপনার কাছ থেকে কুরআন শুনলাম। তিনি বলেন, আমি এর চেয়ে সুন্দর কালাম কখনো শুনিনি। ইসলাম কবুল করলেন এবং আরজ করলেন, আমাকে অনুমতি দিন আমি আমার কওমে গিয়ে দাওয়াত দিই। কিন্তু এই কিস্সায় অনেক বোঝার বিষয় এটি যে তিনি নিজের হৈসিয়ত বা প্রভাবের কথা জিকির করলেন। এটি অনেক বড় বোঝার বিষয়। তিনি বললেন, এটি আমার হৈসিয়ত, আমার কওম আমার কথা মানবে, আমার কওম আমার প্রতিটি কথা মানে, এটিও মানবে। নাবিজি বোঝালেন, এই কাজ হৈসিয়ত বা প্রভাব মিটিয়ে দেওয়ার কাজ, হৈসিয়ত বানানোর নয়। হজরত বলতেন, কাজটি হল শখসিয়ত সাজির নয়। কাজ থেকে ব্যক্তিত্ব তৈরি হবে না। হুজুরে একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় মেরাজের বুলন্দি আর কোথায় তায়েফের পস্তি, যে এদেরকে মুজাহাদা, আজিয়াত এসবের ভেতর দিয়ে যেতেই হবে, এছাড়া কোনো রাস্তা নেই। নিজের হৈসিয়তের বুনিয়াদ বা ভিত্তিতে বলো না যে আমাদের কথা চলে যাবে। হজরত বলতেন, যে মাজমা তোমার মেহনতের দ্বারা জমা হবে তারা তোমার কথা মানবে, যার পেছনে মেহনত নেই তাদের কুলুব তোমার কথা কবুল করবে না। তো এটি কখনো খেয়াল করা যাবে না যে হৈসিয়ত বা প্রভাব দিয়ে কাজ হয়ে যাবে, না, কাজ হৈসিয়ত দিয়ে হবে না। এটি জেহেনে রাখবে এই কথা। এই কাজ হৈসিয়ত দিয়েও হবে না আর কারামত দিয়েও হবে না। কারামতে আউলিয়া হক, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ তাআলা এই রাস্তার মুজাহাদা পছন্দ করেন। নইলে আম্বিয়া আলাইহিমুসসালামের কাছে তো কারামতের চেয়ে উঁচু জিনিস মোজেজা ছিল, কারামতের চেয়েও উঁচু জিনিস মোজেজা। তবুও আপনি বলছেন, উজিতু ফিল্লাহি মালাম ইউজা আহাদুন। এজন্য নিজের হৈসিয়ত থেকে নিচে নেমে দাওয়াত দেওয়া হয়। হৈসিয়াত থেকে নিচে নেমে নিজের হৈসিয়াতকে এই কাজের জন্য কুরবানি করা হয়। এটাই হলো যে হজরত তুফাইল রাদিয়াল্লাহ এটি বলে গেলেন যে আমার কম মানবে, আমি হৈসিয়াত দিয়ে দাওয়াত দেব, আমার হৈসিয়াত দিয়ে ওদের ইসলামে দাখিল করাবো। চলতে চলতে বলতে লাগলেন, আমাকে কোনো এমন কারামত আর আমাকে কোনো এমন নিশানি বা চিহ্ন দিন যাতে ওদের দাওয়াত দিতে আমার মদত বা সাহায্য হয়। চুনাচে রেওয়ায়েতে আছে, তার দুই চোখের মাঝখানে তেজ রোশনি বা তীব্র জ্যোতি জাহের হয়ে গেল। তিনি মুতমাইন হয়ে গেলেন যে আমার কম দেখবে এদের চেহারায় নূর আছে, আর আমার কম দেখবে যে আমার হৈসিয়াত আছে, তবে সবাই ইসলামে চলে আসবে। আল্লাহর শান। যখন কওমের কাছে পৌঁছালেন তখন ভাবলেন যে কওম তো এটি বলবে যে এদের চেহারা বদলে গেছে দিন বদলানোর কারণে। তখন দোয়া করলেন, হে আল্লাহ, একে আমার চেহারা থেকে সরিয়ে দিন, একে সরিয়ে দিন, আমার এটি চাই না, সরিয়ে দিন একে। ভাবুন, ভাবার বিষয় যে কারামত আমভাবে দোয়া করে চাওয়া হয়, সেই কারামতকে চেহারা থেকে সরাচ্ছেন। সামনে হৈসিয়াত। গিয়ে হুকুম দিলেন কওমকে, ইসলাম নিয়ে এসো। কওম ইসলাম আনতে ইনকার করল, আমরা ইসলাম আনব না। তিনি ফিরে আসলেন, ফরান ফিরে আসলেন, এসে আরজ করলেন, আমার কওম ইসলাম আনতে ইনকার করছে, আপনি তাদের জন্য বদদোয়া করে দিন। এটি অনেক বোঝার কথা।
হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের জাত থেকেও এবং নিজের উম্মতকেও না মান্যবালাদের জন্য বদদোয়া করার অনুমতি দেননি। না মান্যবালাদের জন্য বদদোয়া নয়। শোনো, অনেক মনোযোগ দিয়ে কথাটি শোনো। না মান্যবালাদের জন্য বদদোয়া নয়, বরং বললেন, তুফায়েল, তোমার কওমে তোমার মতো হীরা আরও আছে। আমার প্রিয় সাথীরা, বড় বড় সালাহিয়াত বা যোগ্যতার মানুষ মজুদ আছে, কিন্তু আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি সাথীদের যোগ্যতাকে জয়া করে দেয়। সেখানে জাজবা এটি যে গাইরদের অন্যদের যোগ্যতা থেকে ফায়দা হাসিল করতে চান, আর এখানে মেজাজ এটি যে আপনদের যোগ্যতাকে জয়া করে দেই। আমার কথা অনেক মনোযোগ চাইবে। সেখানে জাজবা এটি ছিল, উমর রাদিয়াল্লাহু একজন ইহুদির ইসলাম আনার তামান্না করতেন, কারণ সেই ইহুদি হিসাবের অর্থাৎ ম্যাথমেটিক্স বা অ্যাকাউন্টিংয়ের মাহির ছিল, হিসাবে মাহির ছিল। বলতেন, কাশ এই ইহুদি যদি না হয়ে মুসলমান হতো, তবে আমি একে বাইতুল মালের মুহাসিব অর্থাৎ অ্যাকাউন্ট্যান্ট, নিজের বাইতুল মালের সিএ বানিয়ে নিতাম। সিএ, জি হ্যাঁ, ইহুদি আছে, কিন্তু কাশ যদি মুসলমান হয়ে যায়, তবে আমি একে দিয়ে কাজ নেই। হ্যাঁ, এটি বলেননি যে মানে না তো হালাক হয়ে যাও, না। দাওয়াতের এটি তাকাজা এবং এই মেজাজ তৈরি করা হয়েছে যে কেউ কতক্ষণ পর্যন্ত মানবে না, তুমি তাকে মানাতে থাকো, তার থেকেও মানাও এবং আল্লাহর থেকেও মানাও। আপনি বললেন, হে তুফাইল, তোমার মতো হীরা আরও আছে তোমার কওমে, যাও মেহনত করো। আল্লাহর শান, যে কওমের জন্য না মানার কারণে বদদোয়া করাতে এসেছিলেন, সেই কওমের উপর মেহনত করে আবু হুরায়রার মতো মুহাদ্দিস আসলেন, যিনি উম্মতকে আপনার কাছ থেকে হাদিসের সবচেয়ে বড় জাখিরা বা ভাণ্ডার নকল করে দিলেন। দেখুন তো সহি, যাদের জন্য বলে এসেছিলেন বদদোয়া করে দিন, এজন্য এই উম্মতের নবীকেও এটি বলা হয়েছে, লাইসালাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিবাহুম ফা ইন্নাহুম জলিমুন, যে আপনি বদদোয়া করবেন না, এজন্য যে আপনি জানেন না যাদের জন্য আপনি বদদোয়া করছেন, কাল তারা ইসলামে দাখিল হয়ে আপনার মদদগার বা সাহায্যকারী হতে যাচ্ছে। চুনাঞ্ছে এটাই হলো কিছু ওই লোক যাদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়ার ইরাদা করেছিলেন, আল্লাহ আটকে দিলেন। পরে তারা কুফর থেকে ইসলামে দাখিল হলেন এবং আপনার জানিসার হলেন। এটিও রেওয়ায়েতে পাওয়া যায়। আমি খুব জরুরি কথা আরজ করছি। কাম কর্নেওয়ালাদের মধ্যে গুস্সা বা রাগ, বিরক্তি তখনই পয়দা হয় যখন তারা মহজ অন্যদের ইসলাহ বা সংশোধনের ইরাদা করে ফেলে। আমি তোমাদের অনেক কাজের কথা আরজ করি। আল্লাহ তাআলার পক্ষ থেকে বাতিলের হেদায়েতের বা বাতিল রাস্তা থেকে সরে আসার ফয়সালা ওই সময় হয় যখন দায়ের কুরবানি মতলুবা হদ বা সীমা পর্যন্ত পৌঁছায়, যখন দায়ের কুরবানি কাঙ্ক্ষিত সীমা পর্যন্ত পৌঁছায়। আপনি কোনো ডাক্তারের কাছে বলতে পারেন না যে এই ওষুধ আমি মাত্র 4 দিন খাবো, বলতে পারেন না। আপনার এটি কাজই নয়। ওই ডাক্তার বলে দেবে এই ওষুধ আপনাকে 1 বছর খেতে হবে, 6 মাস খেতে হবে, 2 বছর খেতে হবে, 3 মাস খেতে হবে। ডাক্তার বলবে, আপনি এটি জানেন না। আল্লাহু আকবার। এক মখলুকের মোকাবিলায় এটি বলতে পারে না যে ওষুধ কতদিন খাবো আপনি জানেন না, এটি ডাক্তার জানে। আল্লাহ রাব্বুল ইজ্জত জানেন কোন বান্দার জন্য, কার হেদায়েতের জন্য কতটুকু মেহনত মতলুব বা প্রয়োজন। এদের জলদি ছিল। বললেন, আপনি বদদোয়া করে দিন, এরা ইসলাম আনছে না। বললেন, না, আমরা বদদোয়া করি না, আমরা দোয়া করি, আল্লাহুম্মা হাদ্দি দাউসান ওয়া আতিম বিহিম, হে আল্লাহ, দাউস কবিলাকে হেদায়েত দিন এবং তাদের নিয়ে আসুন। বললেন, যাও ফিরে কওমে গিয়ে মেহনত করো। আপনি বদদোয়া করেননি। এজন্য এই উম্মত এবং এই উম্মতের এই নবী, এদের জিম্মায় দাওয়াত ও দোয়া করা হয়েছে, বদদোয়া করা হয়নি। দাওয়াত ও দোয়া যতক্ষণ না আল্লাহ তাআলা কোনো ফয়সালা করেন। আমি তো আরজ করি যে যদি দাওয়াতি দিতে থাকো তবে বদদোয়া ছাড়াই সব বাধা রুকাওয়াট সরে যাবে, বদদোয়ার প্রয়োজনই পড়বে না। আর আজীব কথা, সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামকে একটি দোয়া মুস্তাজাব দেওয়া হয়েছে, যা কবুল হতেই হবে। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামকে একটি দুআয়ে মুস্তাজাব দেওয়া হয়েছে, যা কবুল হতে হবেই হবে, রদ হবে না। সারা নবীরা সেই দুয়া নিজেদের কওমের হালাক করার জন্য চেয়ে নিয়েছেন। নূহ আলাইহিসসালাম তুফানে নূহের মাধ্যমে, আর সালেহ, লূত আলাইহিসসালাম সবাই সেই দুয়া চেয়ে নিয়েছেন। তাদের বদদুয়া কবুল হয়ে গেছে, কওম তার ওপর হালাক হয়ে গেছে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুআয়ে মুস্তাজাব দেওয়া হয়েছে। আপনাকে জিজ্ঞাসা করা হলো, তামাম আম্বিয়াদের একটি দোয়া দেওয়া হয়েছে যা কবুল হতে হবে, আপনাকেও কি দেওয়া হয়েছে? বললেন, হ্যাঁ, আমাকেও দেওয়া হয়েছে।
তো আপনি সেই দুয়াটি কেন চেয়ে নিচ্ছেন না উম্মতের জন্য? আপনি সেই দুয়াটি উম্মতের জন্য কেন চেয়ে নিচ্ছেন না? আপনি বললেন, ইখতাবাত্তুহা লিল আখিরাতি, আমি একে আখেরাতের জন্য লুকিয়ে রেখেছি। ইখতাবাত্তুহা লিল আখিরাতি, আমি ওই দুয়াকে আখেরাতের দিনের জন্য লুকিয়ে রেখেছি। আর বাস্তবে আজীব কথা, হজরতজির কথা, আজীব কথা, যে পিন্ধনের আম্বিয়া আলাইহিমুসসালামদের চলে যেতে হতো, তাদের কমকেও চলে যেতে হতো। পিন্ধনের আম্বিয়াদেরও চলে যেতে হতো, তাদের কমকেও চলে যেতে হতো। তো তারা নিজের হায়াতে দুয়া চেয়ে নিলেন, আর দুয়ার ওপর কম হালাক হয়ে গেল। আপনি সাল্লাল্লাহু তামাম আম্বিয়াদের মধ্যে আখেরি নবী। লা নাবিয়্যা বা'দি ওয়ালা উম্মাতা বা'দাকুম, আমার পরে কোনো নবী নেই, তোমাদের পরে কোনো উম্মত নেই। আমার পরে কোনো নবী নেই, এটি আমাদের আকীদা, যে আপনার পরে কোনো নবী নেই, আর এই উম্মতের পরে কোনো উম্মত নেই। আপনাকে দুনিয়া থেকে সফর করতে হবে, আর আপনার উম্মতকে দুনিয়ায় থেকে কাজ করতে হবে। আপনাকে সফর করতে হবে, আপনি মুসাফির। আপনি মুসাফির, আপনার উম্মত মুকিম। এই কথাটি খুব গভীর থেকে বুঝবে। আপনি মুসাফির, আপনার উম্মত মুকিম। আর আপনারা জানেন যে যখন ইমাম মুসাফির হয় আর মুক্তাদি মুকিম হয়, তখন মুক্তাদিদের ইমামের প্রথম সালামের সাথে সাথে সবাইকে দাঁড়িয়ে যেতে হয় এবং ইন্তেজার করে ইমাম। যখন মুক্তাদিরা তাদের 2 রাকাত পূর্ণ করে ফেলে, তখন ইমাম দুয়া করায়। এটিই বোঝার কথা, এটিই বোঝার কথা কেন আপনি নিজের দুয়াকে আখেরাতের জন্য তুলে রেখেছেন। স্রেফ এ কারণে যে আমার উম্মতের জিম্মায় আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার উম্মতের জিম্মায় এই কাজ সঁপে দেওয়া হয়েছে। আমার উম্মত এই কাজ করতে করতে কিয়ামতের দিন ফারেগ হবে। যখন এই উম্মত নিজের কাজ থেকে ফারেগ হবে, তখন ইমামুল আম্বিয়া উম্মতের মাগফিরাতের জন্য সেই দুয়াটি করাবেন। একবার হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে নবীজির একটি দোয়া পৌঁছে গেল। নবীজি দোয়া করছিলেন, হে আল্লাহ, আয়েশার আগের পরের ছোট বড় সব গুনাহ মাফ করে দাও। আয়েশা এত খুশি হলেন যে খুশিতে তিনি নবীজির কোলে লুটিয়ে পড়লেন। এমন দুয়া। নবীজি বললেন, হে আয়েশা, তুমি এই দুয়ায় এত খুশি হচ্ছ যা আমি তোমার জন্য একবার করেছি। আমি আমার উম্মতের জন্য এই দুয়া প্রতিটি নামাজের পর করি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে হজরতজির কথাগুলোর ওপর আমল করার তৌফিক দান করেন। আমিন।